নমস্কার। প্রতিদিন এই ভারতীয় ফুটবলের অন্ধকারের কথা বলতে বলতে আজ মনে হয় একটু আলোর কথাই বলি। কারণ বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ে আন্ডার 17 এশিয়ান কাপের মূল পর্বে গেল ভারতীয় দল। আমরা বেশি চেয়েছিলাম সিনিয়র দল, অর্থাৎ যা খালিদ জামিল এখন কোচিং করছেন সেই দলটা যাক, কিন্তু ঘটনাচক্রে আন্ডার 17 দল কিন্তু ক্রমাগতভাবে ভালো রেজাল্ট করে চলেছে। যেহেতু জুনিয়র ইন্ডিয়া আমরা সেভাবে নজর দিই না, কিন্তু এই দলটা প্রতি বছর ভালো করছে। অর্থাৎ আমাদের ট্যালেন্ট আছে, আন্ডার 17 পর্যায়ে আমাদের ট্যালেন্ট রয়েছে, সেটাকে ভালোভাবে নার্সিং হচ্ছে না বলে আজকে সিনিয়র দলের এই অবস্থা। আচ্ছা ভাবুন, আমাদের প্রাক্তন ফুটবলারদের কি অবস্থা। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলার, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রাক্তন ফুটবলার, এক্সিকিউটিভ কমিটিতে আছে সাব্বির আলী, ক্লাইম্যাক্স লরেন্স, এরাও তো প্রাক্তন ফুটবলার। কলকাতায় খালিদ জামিলের সঙ্গে প্রেস কনফারেন্সটা সাবির আলীর মনে আছে? পালাতে পারলে বাঁচে। কিভাবে সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন আর বলছিলেন সেক্রেটারি জেনারেল জানেন, সেক্রেটারি জেনারেল অর্থাৎ সত্যনারায়ণ জানেন, প্রেসিডেন্টের নাম ভয়েও বলছেন না, যদি ওনাকে পরের বার না নেয় কমিটিতে বা কমিটি দিয়ে বাদ দিয়ে দেয়। আমি জানি না সাব্বির আলীদের এখনো কি পাওয়ার লোভ, কি প্রাপ্তি এখনো বাকি আছে যাতে সত্যি কথা বলতে পারেন না। আইএম বিজন সত্যি কথা বলতে পারেন না, তাকে না জানিয়েই মানালো মার্কেসকে কোচ করা হয়েছিল। বাইচুং ভুটিয়া তখন প্রশ্ন তুলেন যে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানই জানেন না, ফেডারেশন প্রেসিডেন্টের ভয়। বিজন বললে হ্যাঁ হ্যাঁ আমি জানি, তো সামান্য আত্মসম্মান বোধ নেই যে তার সঙ্গে মিটিং না করে ন্যাশনাল টিম কোচের নামে অ্যানাউন্স হয়ে যায়। এবারও যেটা হয়েছে খালিদ জামিলের নাম, কি করা যাবে, এদের কি এত আশা, খেলে এরা এত নাম করেছেন। সাব্বির আলী বলুন, আইএম বিজয়ন বলুন, প্রত্যেকে, ক্লাইম্যাক্স লরেন্স বলুন। ক্লাইম্যাক্স লরেন্সের কোনোদিন কোনো কথা শুনেছেন একটা বার্তা? আমার অত্যন্ত প্রিয় ফুটবলার এবং আমার খুব কাছের ছেলে, আমার খুব কাছের বন্ধু বলা যায়। আমি গোয়ায় গিয়ে বহুবার ক্লাইম্যাক্স লরেন্সের বাড়িতে গিয়েছি। কিন্তু তাহলে এই যে প্লেয়ার আনতে চাই, প্লেয়ার আনতে চাই আমরা অ্যাডমিনিস্ট্রেশনে, এরকম প্লেয়ার এনে কি লাভ? সাবির আলী বলছেন, ওই প্রেস কনফারেন্সেই শুনছিলাম, যে আমাদের বাইরের প্লেয়ার আনতে হবে, সেই জন্য আমরা সাকসেস পাচ্ছি না। তার মানে আপনি স্বীকার করছেন যে ঘরে কোনো আর ট্যালেন্ট নেই। আর এই যে ট্যালেন্ট নেই, আমরা নার্সিং করতে পারছি না, তার দায় কার? আপনাদের, এই প্রাক্তন ফুটবলারদের, যারা এক্সিকিউটিভ কমিটিতে বসে আছেন। তাহলে বসে আসেন কেন? ছেড়ে দিন। শুধু তেল দেওয়ার জন্য বসে আছেন একটা পদ নিয়ে? যদি নিজেই স্বীকার করে নেন যে আমাদের আর ফুটবলার নেই দেশে, বাইরে থেকেই আনতে হবে, তাহলে ওই হামজা চৌধুরীর মতো, হামজা চৌধুরী এনে কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপে যায়নি এখন। তো তাহলে যদি এরকমই প্লেয়ার আনতে হবে, তাহলে দেশে আর ট্যালেন্ট নেই? তাহলে এই আন্ডার 17 এর ছেলেরা বছর বছর কি করে এশিয়ান কাপের মূল পর্বে যাচ্ছে? বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিং এই গেল, এদেরকে নার্সিং করুন। ভারতবর্ষের ট্যালেন্ট আছে, ট্যালেন্ট খুঁজে বার করতে হয়, তাদের নার্সিং করতে হয়, সে দায়িত্ব আপনারা নিতে চান না, শুধু গদি আঁকড়ে বসে থাকতে চান। হ্যাঁ, আমি এই প্রাক্তন ফুটবলারদের বলছি, যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে যান কেন? যদি সত্যি কথা না বলতে চান, যদি ভয় পান সত্যি কথা বলতে ফেডারেশনের ব্যর্থতা নিয়ে, শুধুই অয়েলিং কিছু পাওয়ার জন্য, বলুন তো সাবির আলীর আপনার পাওয়ার কি আছে? এর মধ্যেই সত্যিই ভালো খবর, আন্ডার 17 এশিয়ান কাপের মূল পর্বে গেল। আপনি তো আজকে আহমেদাবাদে গিয়ে বসে থাকতে পারতেন এই জুনিয়র প্লেয়ারগুলোর পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ার জন্য, জাননি। কারণ ওখানে গেলে, জুনিয়র ফুটবলারদের সঙ্গে গেলে ক্যামেরা থাকে না। যাই হোক, এটা সত্যিই ভালো খবর যে আমাদের ছোট ছোট ছেলেরা এই সিনিয়রদের মতো ব্যর্থ হয়নি, তারা এশিয়ান কাপের মূল পর্বে গেল। এটা সত্যিই ভালো খবর যে ভারত ঠিকঠাক ট্র্যাকে আছে, সিনিয়ররা ডোবালেও। এইবার বলি, যেটা অনেকদিন ধরে অনেকে জানতে চাইছেন, যে এই যে অন্ধকার তৈরি হয়েছে ভারতীয় ফুটবলে, আইএসএল চলছে না, আই লিগ চলছে না, এটা ডিসেম্বর মাস পড়ে গেল আজকে, তাই না?
কিন্তু দেশের লিগের কোনো খবর নেই। নভেম্বর মাসে শুরু হয়ে যায় আই লিগ, সেপ্টেম্বর মাসে আইএসএল, কোথাও কোনো খেলা নেই। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পুরো ব্যাপারটা যখন বলছেন যে দায়িত্ব নিচ্ছেন, দেখভাল করছেন কিভাবে শুরু করা যায়, তখন আমার মনে হচ্ছে যেভাবে হোক, যে কোনো ফরম্যাটে হোক, যা শুনলাম 20শে জানুয়ারির মধ্যে, 20th জানুয়ারির মধ্যে আইএসএলটা শুরু করার একটা প্রচেষ্টা চলছে, ইনক্লুডিং আই লিগ একটা চেষ্টা চলছে। আই লিগের টেন্ডার দেওয়া হয়েছে, আমি জানি না জেএসডব্লিউ শেষ পর্যন্ত নেবে কিনা, কারণ জেএসডব্লিউ আইডব্লিউএল নিচ্ছে, নিলে ভালো, না হলে টেন্ডারেই পাওয়া যাবে কিনা আই হ্যাভ আ ডাউট। তো সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই একটা কোনো কর্পোরেট সংস্থার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে আইএসএলটা যারা নেবে তারাও যেন এবছর আই লিগটা চালিয়ে দেয়, এইটাই চেষ্টা চলছে। এবং এই জটটা খোলার জন্য আপাতত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কি করছে, যা প্ল্যানিং করেছে, খুব দ্রুতই হয়তো আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে তারা বৈঠকে বসবে। এই বৈঠকটা কিন্তু শুধু শুধু বৈঠক নয়, যেমন এর আগে এই বৈঠকটা হওয়ার কথা ছিল ফেডারেশনের। এর আগে ফেডারেশন আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে বসেছে বৈঠকে, জুম কলে পার্সোনালি বসেছে, কোনো লাভ হয়নি, কারণ ফেডারেশনের সেই ক্ষমতাই নেই যে এই সমস্যাটা এখন সমাধান করবে, যে কিভাবে দেশের লিগ শুরু হবে। ক্লাবগুলো বুঝে গিয়েছে সমস্যাটা এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ফেডারেশনের হাত থেকে, তারা আর মেটাতে পারবে না। যে কারণে ফেডারেশন যখন আই লিগের ক্লাবগুলির সঙ্গে মিটিং করতে চাইলো জুম কলে, প্রতিটি ক্লাব রিফিউজ করলো ফেডারেশনের সঙ্গে বসার জন্য। এর থেকে আর বড় অপমান হতে পারে, যে ক্লাবগুলি আমার ফেডারেশনের, অথচ এই ক্লাব প্রতিনিধিরা আর আমার সঙ্গে বসতে চায় না, তারা ফেডারেশনের সঙ্গে রিফিউজ করে বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে, মানসুখ মান্ডল, এবং সেখানে তখন ক্রীড়া সচিবও উপস্থিত ছিলেন, এবং তারা ফেডারেশনের নামে যা পেরেছে বলেছে, অভিযোগ করেছে। ফলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে পরিষ্কার একটা চিত্র ফেডারেশন সম্পর্কে, এবং তখন ক্রীড়া সচিব জানান যে আমরা কথা বলছি ফেডারেশনের সঙ্গে কি করে আই লিগটা শুরু করা যায়। হয়ে গেছে বৈঠক। এইবার যখন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন যে আমাদের কেন্দ্র দেখছে ব্যাপারটা, এবং 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, তারপরের হিয়ারিংয়ে কেন্দ্রের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই আইএসএল আই লিগ এইসব নিয়ে, ফুটবল ব্যাপারটা নিয়ে কি ভাবলো তার বক্তব্য পেশ করবে পরের শুনানিতে, তার রিপোর্ট দেবে যে কিভাবে সে শুরু করতে চায়। এটা হওয়ার পর থেকে আর বসে নেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এইটা জানতে পেরে কল্যাণ চৌবে ওই ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে নিয়ে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তড়িঘড়ি করে এফএসডিএল দপ্তরে গিয়ে বলেছিল যে ওকে, আপনার 37.5 কোটি টাকায় শুধু আইএসএল নয় আই লিগটাও দিয়ে দিচ্ছি। তারা পত্রপাঠ না করে দিয়েছে কল্যাণ চৌবেকে, না আপনার সঙ্গে কোনো ডিলেই আসতে চাই না। এখন পুরো ব্যাপারটা দেখছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আমার কাছে এই মুহূর্তে ফাইনাল খবর নেই যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এফএসডিএল এর সঙ্গে কথা বলছে কিনা, তবে বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছে আমি জানি, যারা ব্লুপ্রিন্ট জমা দিয়েছে লিগ চালু করার ব্যাপারে, তারা কিভাবে পারে করতে। সো যদি কেন্দ্রীয় সরকার চায় তাহলে অনেক কিছুই সম্ভব, কিন্তু লিগ চালানোটা তো কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের কাজ নয়, তার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন আছে। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের অপদার্থতা এবং ব্যর্থতায় এগিয়ে আসতে হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে, অন্ততপক্ষে এবছরের ফুটবলটা গড়িয়ে দেওয়ার জন্য। না হলে সব দলই তো একটা অজানা আশঙ্কায় রয়েছে। ওড়িশা শেষ পর্যন্ত যদি লিগ হয়, ওড়িশা কি দল করতে পারবে কেউ জানে না। চেন্নাই কি বিদেশি আনতে পারবে জানে না। বিভিন্ন ক্লাবের বিদেশিরা প্রেশার দিচ্ছে আমাদের জানান, নাহলে যদি ফিফা উইন্ডোটাও ক্লোজ হয়ে যায় আমরা তো আর কোথাও খেলতে পারবো না। তাই ইমিডিয়েট একটা অ্যানাউন্সমেন্ট দরকার। তো এই যে 2 সপ্তাহ টাইম কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর নিয়েছে, তার মধ্যে কিন্তু তারা বিভিন্ন ইনভেস্টরদের সঙ্গে কথা বলছে, এবং বলার পর একটা তো তারা কোনো একটা জায়গায় তো এসছে সিদ্ধান্তে যে কত টাকা পাওয়া যেতে পারে, কারা চালাতে পারে, কিভাবে চালাতে পারে,
সেই সম্পর্কে একটা সম্যক ধারণা মোটামুটি তাদের কাছে চলে এসছে। এখন যেটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যেটা পরিকল্পনা করছে, যে এই যে তাদের কাছে রিসোর্সেস আছে এখন, এইটার ব্যাপারে কথা বলবে আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে পৃথক পৃথক মিটিং ডেকে। যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক চাইছে যে, আমি জানি না, সত্যি জানি না এবার যেভাবে আইএসএল হয় সেই রকম ডাবল লেগ ফরম্যাটে হওয়া সম্ভব কিনা, আর টাইম আছে কিনা। যদি 20শে জানুয়ারির মধ্যে শুরু হয় মে পর্যন্ত, আমি জানি না সেটা হওয়া সম্ভব কিনা। যদি হয় কত টাকা লাগবে, কিভাবে লাগবে, হলেও হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে না একটা জায়গায় সেই কোভিডে যেরকম হয়েছিল গোয়ায় রেখে করা হয়েছিল সেরকম কোনো একটা জায়গায় হবে, বা দুটো সেন্টারে হবে। তো কোথায় হবে আমার কোনো সত্যি আইডিয়া নেই। এটা সিঙ্গেল ফরম্যাটে হবে না ডাবল ফরম্যাটে হবে, সেইটাই জানা যাবে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বা কেন্দ্রীয় সচিব যখন আলোচনায় বসবেন তখন জানা যাবে। যে কোনোভাবেই হোক, এখন ভারতীয় ফুটবল সমর্থকরা এবং ক্লাবগুলিও চাইছে এবং প্লেয়াররাও চাইছে খেলাটা হোক, সেটা সিঙ্গেল ফরম্যাটে হোক কি ডাবল লিগ ফরম্যাটে হোক, খেলাটা শুরু হোক। কেন আমি 20শে জানুয়ারি বলছি? 8ই ডিসেম্বর এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ, এবং যে 2 সপ্তাহ সময় নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেটাও কিন্তু 4-5 তারিখে বোধহয় শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে কথাগুলো বলে নিয়েছে কর্পোরেট সংস্থার সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর। এইবার ডাকা হবে কাদের না, ক্লাবগুলিকে ডাকা হবে। ক্লাবগুলিকে ডেকে তাদের বোঝানো হবে, তাদের সামনে খসড়া তুলে ধরা হবে যে এখন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কটা ম্যাচ করা যায়, এই টাকায় এইভাবে ম্যাচ করা যায়, এই বছরের টুর্নামেন্টটা অন্তত পক্ষে হোক। আমার মনে হয় না কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর যদি কোনো প্রতিযোগিতার খসড়া প্রকাশ করে সেটাতে কোনো ক্লাবেরই কোনো আপত্তি থাকবে, কারণ এই মরশুমটা খেলাটা হোক অন্তত পক্ষে সবাই চাইছে। নতুন কমিটি আসবে সেপ্টেম্বরে, তখন যদি ফের কল্যাণ চৌবে নির্বাচিত হয়ে ভোটে জিতে, ভারতবর্ষ সবই হতে পারে, ভোটে জিতে আবার সভাপতি হন, তাহলে তার দায়িত্ব পড়বে নতুন করে এগ্রিমেন্ট করা কোনো কর্পোরেট সংস্থার সঙ্গে। আর যদি নতুন কোনো সভাপতি আসেন তার লোকজন নিয়ে, তাহলে তাদের দায়িত্ব পড়বে, সে অনেকটা টাইম পেয়ে যাওয়া যাবে। তাই এবছরে যদি একটা চালু করে যাওয়া যায়, এই আলোচনায় এফএসডিএল আছে নাকি আমার কাছে এই মুহূর্তে নিশ্চিত করে কোনো খবর নেই। আমি নিশ্চয়ই 1-2 দিনের মধ্যে জেনে যাব, জেনে গেলে আপনাদের নিশ্চিতভাবেই বলব। কিন্তু সমস্যা রয়েছে আরো একটি জায়গায়। যদি সিঙ্গেল ফরম্যাটে লিগ হয় তাহলে কোনো ক্লাবের পক্ষেই 22টি ম্যাচ খেলা সম্ভব নয়, কিন্তু এএফসি স্লট পেতে গেলে 22টা কিন্তু ম্যাচ খেলতে হবে। কিন্তু যদি সিঙ্গেল ফরম্যাটে খেলা হয় তাহলে কি করে 22টা ম্যাচ পাবে? একেই আমাদের এএফসি স্লট কিন্তু এখন কমে গেছে ক্রমাগত ব্যর্থতায়। আমাদের এখন এএফসির ওয়েস্টার্ন জোনে আমরা পড়ি, তাতে আমাদের র্যাঙ্ক হচ্ছে 13। যদি 11 র্যাঙ্ক অবধি হয় তাহলে আপনি দুটো স্লট পাবেন, ঠিক আছে, একটা চ্যাম্পিয়ন্স লিগ আর একটা চ্যালেঞ্জ কাপ। আমরা দুটো স্লট পেতাম। এখন আমাদের ক্রমাগত ব্যর্থতায় আমাদের র্যাঙ্ক নেমেছে 13 এএফসির ওয়েস্টার্ন জোনে, যার ফলে আমাদের হাতে এখন এই মুহূর্তে রয়েছে মাত্র একটি স্লট, ওই চ্যাম্পিয়ন্স লিগ না, এএফসি চ্যালেঞ্জ কাপ, এই টুর্নামেন্টের স্লট রয়েছে। এইবার যদি আমরা 22টাও না ম্যাচ খেলতে পারি সারা বছরে, তাহলে কিন্তু তার ডুরান্ড সুপার কাপ এবং আইএসএল মিলে যদি না খেলতে পারি তাহলে কিন্তু আমাদের স্লট কমে কি একটা স্লটই থাকবে না। এটার একটা সমস্যা যে ভারতীয় ফুটবল থেকে কোনো ক্লাব এফসি স্লটে নেই। তো এখন এই এফসি স্লট দেখা হবে না ফুটবলটা চালু করা হবে, এগুলো ক্লাবরাই মতামত দেবে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরকে। যে কারণে আমার মনে হচ্ছে খুব দ্রুতই একটা মিটিং হবে, এবং তারপরে সমস্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পরে যে ক্লাবগুলো কি বললো, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি বললো, যদি উভয় পক্ষ একই জায়গায় আসে, তারপরে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যে এইভাবে আমরা কথা বলেছি ক্লাবদের সঙ্গে বা কর্পোরেট সংস্থার সঙ্গে যারা ইনভেস্ট করতে এগিয়ে আসবে, এইভাবে এত তারিখ থেকে এবারের লিগটা শুরু হতে পারে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টও চায় ফুটবলটা চলুক, কিন্তু সমস্যা সমাধানের পথ পাচ্ছিল না, কারণ ফেডারেশন ব্যর্থ, তাদের দ্বারা আর কিছু করা সম্ভব নয়।
যে কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে এগিয়ে আসতে হচ্ছে সমস্যা সমাধানের জন্য, এবং ফেডারেশন বসে বসে সেটা দেখছে। তো যদি ওই 9-10 তারিখ নাগাদ যদি ব্যাপারটা যদি হিয়ারিং এ যায়, আশা করা যাচ্ছে, সবটাই কিন্তু একটা টেন্টেটিভ ধারণা, তাহলে তারপরে 1 মাস তো প্রতিটি ক্লাবকে একটা প্রস্তুতির সময় দিতেই হবে। কারণ এরপরে ডিসেম্বরে 15-20 তারিখ হয়ে গেলে সবাই ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার্স ইভ চলে যাবে ছুটিতে। সেক্ষেত্রে আবার নিউ ইয়ার্স ইভ কাটিয়ে একটা প্র্যাকটিস করতে হবে, করে ওই 15 থেকে 20 তারিখ, মনে হচ্ছে 20শে জানুয়ারি অব্দি একটা টাইম নেওয়া হবে। তার মধ্যেই আইএসএলটা কিন্তু, এবং সঙ্গে আই লিগ অফকোর্স, শুরু হতে পারে ভারতীয় ফুটবলে। এই টাইম জোনটাও যদি চলে যায় তাহলে কিন্তু রিস্কি জোনে চলে যাবে ভারতীয় ফুটবল। তবে যেহেতু কেন্দ্রীয় সরকার নিজেরা দায়িত্ব নিয়েছে এটা সমাধানের, সুতরাং এটার সমস্যার সমাধান হবে বলেই আশা করা যাচ্ছে। কি ফরম্যাটে হবে সমাধান সেটা আমি এখনই বলতে পারছি না। যে মুহূর্তে আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আলোচনায় বসবে, নিশ্চয়ই জেনে যাব তাদের মধ্যে কি আলোচনা হলো। তাহলে একটা আলো দেখা যাচ্ছে যে লিগটা হয়তো হবে, দেশের লিগ হবে, যা আমার কাছে খবর, খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ে। যখন এই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে জানানো হবে, সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ হবে, তখন জানা যাবে। এবং আমার আবার বলছি, মনে হচ্ছে 20শে জানুয়ারির মধ্যে হয়তো শুরু হতে পারে। এবং ন্যাশনাল টিম যদি ধরি, আন্ডার-17 এশিয়ান কাপের মূল পর্বে যাও, অন্ততপক্ষে বাচ্চারা তো সম্মানটা কিছুটা টিকিয়ে রাখলো ভারতীয় ফুটবলের, এটাই বা কম কি। নমস্কার।